তারপর আব্বু আম্মু জোর করে ওই স্যারের সাথে আপুকে বিয়ে করিয়ে দেয়। তখন স্যারের কিছুই করার থাকে না, কারণ আব্বু আম্মু স্যারকে খুব ভয় দেখায় আর বলে বিয়ে না করলে এলাকার লোকদের জানাবে। তখন স্যার নিরুপায় হয়ে কাঁদতে কাঁদতে আপুকে বিয়ে করে। এতে টাকাও খরচ হলো না আর ভালো ছেলের সাথে বিয়ে দেওয়া হলো। দুইজনের বিয়ে এভাবেই হয়েছে। আর 3 নম্বর বোনের বিয়ের জন্য আব্বু আম্মু আপনাকে নির্বাচিত করেছে। ছাত্রের মুখ থেকে এইসব কথা শোনার পর আমার অবস্থা খুব খারাপ হয়ে যায়। আমি উঠে দাঁড়ানোর শক্তি পর্যন্ত হারিয়ে ফেলি, হাত পা আমার থরথর করে কাঁপতে থাকে। তখন ছাত্র আমার কানের কাছে ফিস ফিস করে বলল, স্যার একটু পর আপু আসবে চা দেবার নাম করে আপনাকে দেখতে। আমি তখন কথা বলার শক্তি পর্যন্ত হারিয়ে ফেলেছি। ঠিক তখনই দেখলাম কালো একটা মেয়ে মুখে সাদা পাউডার মেখেছে, চুটে লাল লিপস্টিক, লাল টিপ, একদম অদ্ভুত খারাপ দেখতে। হাতে চায়ের কাপ নিয়ে আমার কাছে আসছে। ছাত্র তখন আমার আবার ফিস ফিস করে বলল, স্যার আমার আপু, তার সাথেই আপনাকে আব্বু আম্মু জোর করে বিয়ে দিবে। জানি না আমার তখন কি হয়েছিল, শরীরের সমস্ত শক্তি নিয়ে জুড়ে একটা চিৎকার দিয়ে জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরলো তখন দেখি ছাত্রের মা আমার মাথায় পানি ঢালছে আর ছাত্রের বাবা আমার হাত পা মালিশ করছে। আমি তখন সোজা ছাত্রের মায়ের পায়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম, আন্টি আমায় মাফ করে দেন, আমি বিয়ে করতে পারবো না। আমি খুব গরিব, আমাকে নিয়ে আমার বাবা মার অনেক স্বপ্ন, তাছাড়া আমার গার্লফ্রেন্ডও আছে। ও যদি জানে আমি বিয়ে করেছি তাহলে আমায় মেরে ফেলবে। বাই দ্য ওয়ে এইটা মিথ্যা ডায়লগ ছিল। তখন তিনি বললেন, আরে বাবা তুমি আমার পা ছাড়ো, আর বিয়ে করবা না মানে কি? তখন আমি বললাম, আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না। ছাত্রের মা আমার কথা শুনে একদম চমকে গেলেন। তারপর আমাকে সোফায় বসিয়ে বললেন, আমার মেয়ে মানে? আমার তো কোনো মেয়েই নেই, আমার তো একটা মাত্র ছেলে। তখন আমি বললাম, তাহলে ওই মেয়েটাকে? তখন তিনি বললেন, আমাদের বাসার কাজের মেয়ে। ওয়েট, গল্পটা শেষ করার আগে আমার এই ভিডিওটা আপনার 15 জন বন্ধুকে শেয়ার করে দিবেন।